আজকের এই ক্লাসে যারা তোমরা 2025 সালে কেবল সপ্তম শ্রেণীতে উঠলা, অর্থাৎ 2024 সালে তোমরা 6 ছিলা, 2025 সালে তোমরা সপ্তম শ্রেণীতে অবতীর্ণ হলা। আর সেক্ষেত্রে তোমাদের বলে দিই, যেহেতু তোমরা আগের নতুন কারিকুলামে ছিলা, তো সেক্ষেত্রে তোমাদের জন্য এটা নতুন হতে পারে। তোমাদের এবার কিন্তু ইংলিশ দুইটা পার্ট থাকবে, বাংলাও দুইটা অংশই থাকবে, ইংলিশ প্রথম পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদের মূল সিলেবাস, অর্থাৎ 2025 সালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে চেষ্টা করবো যে সুপার সাজেশন দিতে, কারণ তোমাদের অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছে। তো এই গ্যাপগুলোর কারণে তোমাদের যদি সাজেশন না দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষায় খুবই খারাপ রেজাল্ট করতে পারো। তো আমরা আজকে ক্লাসে নিয়ে কথা বলবো। আর তোমরা যারা সপ্তম শ্রেণীতে উঠলা, মানে বর্তমান সপ্তম শ্রেণী 2025 সালে, সাবজেক্ট হলো ইংলিশ সেকেন্ড পেপার। এখানে তোমাদের পরীক্ষা থাকবে 50 মার্কের একটি পরীক্ষা থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ হাফ ইয়ার এক্সামিনেশন, মানে অর্ধবার্ষিক পরীক্ষার যেই সিলেবাস সেটা তোমাদের এখানে দেখানো হচ্ছে। তো এই সিলেবাস থেকে তোমাদের কি কি থাকবে, এগুলো প্রত্যেকটা টপিক তোমাদের জন্য নতুন মনে হতে পারে। ফার্স্ট পার্ট থাকবে, পার্ট এ তে থাকবে গ্রামার। গ্রামারে তোমাদের পড়তে হবে, প্রথম পড়তে হবে পার্ট অফ স্পিচ। তারপর 2 নাম্বার পড়তে হবে আর্টিকেল। এখানে সবগুলোতে একটা প্যাসেজ থাকবে এবং কিভাবে থাকবে সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে একটু কথা বলছি। তার আগে আমরা তোমাদের সিলেবাসটা নিয়ে কথা বলি। তারপর থাকবে হলো প্রিপজিশন, যেটা আনসেন্স, মানে বই থেকে থাকবে না, বইয়ের বাইরে। ভয়েস, যেখানে ভয়েস চেঞ্জার পড়তে হবে, অ্যাক্টিভ ভয়েস এবং ইন্টারোগেটিভ, দুইটি ভয়েস তোমাদের পড়তে হবে। তারপর হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সকে রূপান্তর করতে হবে, অ্যাসার্টিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে হবে তোমাকে, মানে একটি মাত্র নেগেটিভ অপশন তোমাদেরকে পড়তে হবে। তারপরে যদি তুমি খেয়াল করো, সরি একটু বেশি দূরে চলে গেল, আমি জাস্ট তোমাদেরকে পড়ে দিচ্ছি। তারপরে তোমাদের 6 নাম্বার হিসেবে থাকবে ইউজ অফ রাইট ফ্রম ভার্ব। তো অল রুলস পড়তে হবে তোমাকে, আর রাইট ফ্রম ভার্বের যতগুলো রুলস আছে সবগুলো পড়তে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসটা জানতে হবে। তারপর ভার্ব পড়তে হবে, ফাইনিট এবং ক্লাসিফিকেশন, মানে ফাইনিট ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে সেগুলো, মানে ফাইনিট ভার্ব কত প্রকার, কি ফাইনিট ভার্ব কোথায় বসে, কিভাবে বসে, এই বিষয়গুলো। তারপর তোমাদের পড়তে হবে ন্যারেশন। ন্যারেশনে পড়তে হবে অ্যাসার্টিভ এন্ড ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন গুলো আছে সেগুলো। তারপর তোমাকে লিঙ্কিং ওয়ার্ড পড়তে হবে। তারপর হলো সাবস্টিটিউশনের টেবিল যেটা রয়েছে, সাবস্টিটিউশনের টেবিল, এই টেবিলটা পূরণ করতে হবে তোমাকে, এই কলাম বি কলাম যেটাকে তোমরা বলো। তারপর হলো ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন, মানে বড় হাতে ছোট হাতে যে অক্ষরগুলো বসাও সেটা তোমাদের পড়তে হবে। এরপর থাকবে বি পার্ট। বি পার্টে তোমাদেরকে পড়তে হবে কি কি দেখতে হবে, প্রথম পড়তে হবে ফর্মাল লেটার। তো কি কি ফর্মাল লেটার পড়তে হবে এটা কিন্তু এখানে বলা হয়েছে, টোটাল 5টি ফর্মাল লেটার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 5টি ফর্মাল লেটার তোমাদের পড়তে হবে। ফার্স্ট ফর্মাল লেটার হলো write an application the headmaster of your school seeking permission of the setting up library in your school, মানে লাইব্রেরি স্থাপন করার জন্য পারমিশন চাচ্ছ তুমি, এর জন্য একটা অ্যাপ্লিকেশন লেখো। তারপর write an application the headmaster your school for half holiday, মানে হলিডের জন্য একটি অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে। তারপর 3 নম্বর পড়তে হবে write an application the headmaster of your school praying for transfer certificate সম্পর্কে। তারপর write an application the headmaster of your school full free studentship। তারপর write an application of your teacher বা head teacher of your school for seeking permission visit historical interesting place। তো এই কয়টা টপিক তোমাকে অ্যাপ্লিকেশন সম্পর্কে পড়তে হবে। এরপরে আসছে তোমাদের স্টোরি রাইটিং সম্পর্কে। তোমাদের এরপর থাকবে স্টোরি বা শর্ট কম্পোজিশন। তো এখানে তোমাদেরকে 5টি কম্পোজিশন আছে, যার মধ্যে প্রথমে ডিউটিস অফ ইওর প্যারেন্টস, তোমাদের পিতামাতার কর্তব্য, এনভায়রনমেন্ট পলিউশন, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ডিসিপ্লিন, তারপর ইওর ফেভারিট স্পোর্টস এন্ড পার্সোনালিটি। এবার এখান থেকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হলো কি এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে, তারপর হলো ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন এন্ড ডিসিপ্লিন। এই 3টা বেশি গুরুত্ব সহকারে পড়ো, বাকি 2টা পড়ার প্রয়োজন নেই। এবার আসি তোমাদের কি কি ভাবে মার্ক ডিভিশন করা হয়েছে, মানে 50 মার্ক কিভাবে করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্ক ডিভিশন, তোমাদের কি কি ভাবে মার্ক ডিভিশন করা হবে। প্রথম থাকবে গ্রামার অংশ, যেখানে তোমরা থাকবে 30 মার্ক, যেমনটা আমি তোমাকে দেখালাম গ্রামারে কি কি থাকবে। তারপর তোমাদের থাকবে কম্পোজিশনে, এখানে মানে লিখিত অংশে কি কি থাকবে, ফর্মাল লেটার অফ ইমেল, মানে ইমেল থাকবে, যেখানে তোমাকে 8 মার্কের ইমেল লিখতে হবে। তারপর শর্ট কম্পোজিশন, যে কয়টা দেখালাম সেই কয়টা থাকবে, যেখানে তোমাকে 12 মার্ক থাকবে। আর ক্লাস টেস্ট, মানে ক্লাসে যদি কোনো টেস্ট নেয় সেখানে তোমার থাকবে 10 মার্ক। তবে এটা সবার জন্য প্রযোজ্য নয়, সেক্ষেত্রে ডায়লগ থাকতে পারে যদি এইটা না থাকে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে মূল সিলেবাসটি রয়েছে, সেই মূল সিলেবাসটি সর্বশেষ আপডেট অনুসারে, অর্থাৎ আজ ডিসেম্বর মাসের 29 তারিখের সর্বশেষ আপডেট অনুসারে বলে দিলাম। আর পরবর্তীতে যদি কোনো আপডেট প্রকাশিত হয় সিলেবাস নিয়ে, আমরা পরবর্তীতে আবারও জানাবো।
তো নতুন আপডেট পাওয়ার আগ পর্যন্ত তোমরা এগুলো পড়ে নিবা, খুব ভালো করে দেখে নিবা, তোমাদের শিক্ষক যারা রয়েছে তাদের থেকে জেনে নিবা, অথবা আমাদের এই ক্লাসের সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই সবগুলো বিষয়গুলো পড়ানো হচ্ছে, তোমরা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারো। আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, আর যারা তোমরা ক্লাস 6 এ রয়েছো তাদের কিন্তু নতুন নতুন যে আপডেট গুলো রয়েছে সেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে এই গাইডলাইনটা সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে থাকি, তো এই গাইডলাইন গুলোর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।